হেই গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে কি আমার বাপের বাড়িতে আসার দ্বিতীয় দিন। আমি আর মিরান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মিরান এখানে এসে খুবই খুশি। ওই যে সকাল সকাল সে এখানে এসে ঘুম থেকে উঠে দুষ্টামি করতে শুরু করেছে। যেহেতু বাড়িটা অনেক খোলামেলা, তাই মিরানের অনেক ভালো হয়েছে এই জায়গাতে এসে। আমাদের বাড়িতে যেহেতু মিরান অনেক সবসময় মানে একটা বন্দির মতো থাকে, এখানে খোলামেলা পেয়ে মিরান অনেক খুশি যে এখনও যাচ্ছে মুরগি ধরতে। হয়েছে, আসো, মুরগির সাথে তুমি দৌড়াতে করলে মুরগির সাথে পড়ে যাবা তুমি। শ্বশুর বাড়িতে তো সব কাজ করি, এখানে বাপের বাড়িতে এসেও কাজ করতে শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে উঠান বাড়ি ঝাড়ু টাড়ু দিয়ে এখানে চুলা টুলা লেপে এখন হচ্ছে গিয়ে নাস্তার আয়োজন করতে শুরু করছি। আমি জানি না সকালে কী রান্না হবে, কিন্তু হচ্ছে গিয়ে আম্মু আমারে কইলো যাতে আমি আলু কাটে দিই ঝুরি করে, তাই আমি আলু কাটতে শুরু করছি। আর বাকিটা আম্মু তারপরে করবে রান্না বাড়া। আমার আম্মু রান্না হয়ে গেছে, এখানে সব কিছু ভাত রান্না করছে আম্মু, এখানে শুটকি সিদ্ধ করতেছে। রফিক ভাই গাড়ি নিয়ে আসছে, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবো, কিন্তু কই ঘুরতে নিয়ে যাবো আমি জানি না। এই যে আমার জ্যাঠা সাহেব হচ্ছে দুইটা, রাবেয়া সাহেব হচ্ছে, এইদিকে আমার শালা আছে, ওই যে আমার শালা। আমরা সবাই যাচ্ছি গোসল করতে। গোসল করবার কি ওরে পুকুর না নদী না কি? দিঘি কা কয়? আচ্ছা চলো। হাই হাই, যতগুলা মিলে গাড়িতে উইটে গাড়ি মনে করেন যে প্যাকটা হয়ে গেছে। বমু কই? কেন রাহ না না তোকে দিবে তোমার ওই সে এত দূর আসলো খালি পুকুরে গোসল দেওয়ার জন্য। মিরান পুকুরে গোসল দিবে, কিন্তু বাসা থেকে আসতে আসতে ঘুমায় গেছে। দেখেন গাড়ি সিটের উপরে শোয়াই রাখছি। আর রফিক ভাই কিছু খায় না, খিদে লাগছে, এই কারণে রফিক ভাই হচ্ছে রাস্তা থেকে খাবার কিনে নিছে, নিয়ে এখন এখানে খাইতেছে। ভাই সকালে নাস্তা করছেন? সারা গাড়ি চালানোর উপরেই আছেন তো। রফিক ভাই গাড়ি চালানোর উপরে আছে, নাস্তা করে না। এখানে রফিক ভাই নাস্তা করতেছে, আর এখানে সবগুলো গোসল করার জন্য দেখেন কই নামছে। আর আমাকে গ্রামের তো আমরা নামিই না এগুলা জায়গা গোসল করার জন্য। আর এই ঢাকা শহর আশেপাশে পুকুর না থাকার কারণে এই মনে করেন যে কত দূর থেকে এখানে আছে, প্রায় 5 কিলো দূর হবে। এই যে সিএনজি নিয়ে আসছে শুধু এই পানিতে গোসল দেওয়ার জন্য। আর আমি আরেকটা জিনিস দেখলাম, আমাকে দেখে খুব ভালো লাগলো। এই যে এটা বলেন তো, এটা কি হইতে পারে? মেট্রো রেলের হচ্ছে লাইন এটা। এদিক দিয়ে হচ্ছে মেট্রো রেল, মানে যেটা আছে ট্রেন, যেটা আছে মেট্রো ট্রেন, সেটা চলাফেরা করে এদিক দিয়ে। ধীরে ধীরে নাম, ডুবে গেলে তো সমস্যা। ধীরে ধীরে নামে একটু পরিষ্কার করে দে। এই যে এই যে দিল রে কি ভয়টা পাইছে রে ভাই। কথা হচ্ছে ওই যে ওখানে আমি ওগুলা দেখতেছি জাহাজের মতো দেখতে। ওই যে এই সাইডে এগুলো অনেকগুলো কিসের জন্য রাখছে এই জায়গায়? মানে এখানে জাহাজ তৈরি করে, এই জায়গায় তৈরি করে জাহাজ তৈরি করে এখান থেকে মনে হয় যে মানুষ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এই জায়গায় গোসল করতে নামছিল, কিন্তু এই জায়গায় অনেক হচ্ছে কচুরি পানা, যার কারণে এখন হচ্ছে ওই ঘাটে যাবে গোসল করতে। এখন সব দিন গাড়িতে উঠতেছে ওই পাশে যাওয়ার জন্য। এই যে আমার আর এক শালা হচ্ছে চার্জার রিক্সা নিয়ে আয় পড়ছে। সবটি আয় পড়ছে এই ঘাটে। রে ওসমান, তুই নামবি না? অবশেষে আমাদের গোসল শেষ। মিরান অনেক আগে গোসল শেষ করছে। মিরানের গোসল করে ঠান্ডা লাগছে, তাই মিরানের এখানে মুছে টুছে কাপড় দিয়ে ঢাকা টুকে রোদে বসায় রাখছি। রোদে বসায় রেখে ওখানে আমাদের গাড়িটা রাখা আছে। এই যে সবাই এখানে গোসল করতেছে। ওই যে আমার বোনেরা। মিরানের আব্বু কই গেল? ওই যে মিরানের আব্বু উঠছে। হ্যাঁ, ওই যে মিরানের আব্বু সবাই মিলে এখানে। এটা হচ্ছে আমাদের মিনি সুইমিং পুল। এটা হচ্ছে আমাদের মিনি কক্সবাজার। এখানে অনেক মজা করলাম আমরা আজকে সবাই। আজকের দিনে সব ভাই বোনেরা একসাথে মিলে একটুখানি মজা করলাম। এই যে আমার দুল্লা ভাই আর আমার বড় ভাই এখানে এসে পড়ছে আগে। তুই না আবার খায়া লস গোসল করতে করতে আমার খিদা লাগছে, আবার খাইয়া হলায়। এই যে দুল্লা ভাই উঠে গেছে গোসল করে মাইয়া লইয়া। সবাই এখনো গোসল করতেছে, তবে এখন উঠে যাবে সবাই। নুসরাত, কেমন লাগে? করো। ওই যে ওসমান অত দূরে গেছে দুলাবের লগে আবার।
এই যে সালমান মিয়া এখানে শেষ মিয়ানেরা বহানে এখনো গোসল করতেছে হেরো উঠতে মন চায় না। তুমি কি পানি পায় মজা পেয়ে গেছো উড়ো না কা ও ড্রাইভার অনেক হয়েছে বাইক যাওয়া লাগবো না বাজি থেকে অনেক দূরে আসছি গোসল করতে মজাই হলো না খাচ্ছ খাও সেই স্বাদ এত স্বাদকে এত স্বাদকে গোসল করে খিদে লাগে গেছে সবগুলো খাইবা লাগছে এখানে দুপুরের খাওয়া শেষ করে যাচ্ছে গামছা দে অনেক বন্ধ করবো না আপনার ভাইরাল করে দেবো কারণ আমরা গোসল করে কাচ্ছি কি কাচ্ছ কি কাচ্ছ আমরা বিস্কিট কাচ্ছি আমার বোনেরা হাসতে হাসতে নেয় নেই আটফেল করে আবার কেডা এদিকে দেখো মরি আমি আর বাপেরই গেঞ্জি শুনছে কিরে না দেখতে একেবারে ডাইনি গো মতো লাগতেছে পানিতে অনেকক্ষণ গোসল দিলাম গোসল দিয়ে এখন মাথাটা একটু হালকা হালকা ব্যথা করছে এখন আমরা রওনা দেবো যে আমাদের একটা গাড়ি চলে গেছে অলরেডি আমার শালা গাড়ি নিয়ে ওই যে যাইতাছে আর এখন আমরা খালি এই জায়গাটায় বাকি আছি যাওয়া তো কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে সবাই একটু রেডি হচ্ছে ওই আমরাও চলে যাবো ওসমান আর আমাকে আগে পড়ছে আমি হচ্ছে আবার আপুর বাসায় গোসল দেবার যাচ্ছি কি কারণে ওই পানিতে গোসল দিয়ে দেখা যাচ্ছে যে চুলকালি টুলকালি হইতে পারে এই জন্য আমি আবার ভালো পানিতে গোসল দেওয়ার জন্য আপুর বাসাতে আসলাম খাওয়া দাওয়া শেষ করে কমলাপুর স্টেশনে যাচ্ছি ভাইয়ের সাথে কি কারণে যাওয়ার টিকিটটা অগ্রিম কেটে রাখবো তাছাড়া পরে যায় সিট পাওয়া যাবে না সমস্যা হয়ে যাব কমলাপুর স্টেশনে চলে আসছি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি কি কারণে আমরা কমলাপুর স্টেশনের যে মেন গেট আছে মেন গেটে আমরা নামছিলাম হচ্ছে বাস এপাশে মানে ওই যে রিক্সা চড়ে আসছিলাম এপাশে নামাই দিয়েছে যার কারণে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি স্টেশনে কমলাপুর স্টেশনে চলে আসছি টিকিট কাটার জন্য আর এখানে হলো টিকিট কাউন্টার এই যেখানে সিরিয়ালে সব টিকিট কাটতেছে এই যেখানে 8 নাম্বার একটা কোনটা যাব বুঝতে তো পারছি না আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা হচ্ছে বাইরে যাচ্ছি একটু ঘোরাফেরা করার জন্য যাই একটু ঘোরাফেরা করে দেখি বাইরে কি অবস্থা কমলাপুর স্টেশন অনেক বড় তো এদিকে তারপরে যে এই পাশে মানে অনেক দূর দূর পর্যন্ত এরিয়া এটা হচ্ছে কমলাপুর ফ্লাইওভার নিচে আমাদেরকে নামাই দিছে ফ্লাইওভারের উপর দিয়ে উঠে আমরা হচ্ছে টিকিট কাটছি এখন আবার এই জায়গায় আসছি নিচে বাস ধরে চলে যাবো